ॐ यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। শ্রী শ্রী মায়ের কথা পাঠ ও আলোচনা। স্বামী অর্পণানন্দজির সঙ্গে মায়ের কথোপকথন হচ্ছে। সকালবেলা মায়ের সহিত কথা হইতেছে। আমি, মা, যদি ঈশ্বর বলে কেউ থাকেন তবে জগতে এত দুঃখ কষ্ট কেন? তিনি কি দেখছেন না? তাঁর কি এসব দূর করবার শক্তি নেই? মা, সৃষ্টি সুখ দুঃখময়। দুঃখ না থাকলে সুখ কি বোঝা যায়? আর সকলের সুখ হওয়া সম্ভব কি করে? সীতা বলছেন রামকে, তুমি সকলের দুঃখ কষ্ট দূর করে দাও না কেন? রাজ্যে যত প্রজা লোকজন আছে সকলকে সুখে রাখো, তুমি তো ইচ্ছা করলেই পারো। রাম বললেন, সকলের সুখ একসঙ্গে কি হয়? না, তুমি ইচ্ছা করলেই হয়। যার যা অভাব হয় রাজভাণ্ডার হতে দিয়ে দাও, আচ্ছা তোমার কথাই হবে। তখন লক্ষণকে ডাকিয়া বলিলেন, যাও, রাজ্য মধ্যে সকলকে জানাও, যার যা অভাব থাকে চাইলেই রাজকোষ হতে পাবে। সকলের সংবাদ পেয়ে এসে দুঃখ জানালে, রাজকোষ অবারিত। বেশ, সকলে সুখে দিন কাটাতে লাগলো। রামের এমনি মায়া যে শীঘ্র যে দালানে রাম সীতা থাকতেন তার ছাদ ফেটে জল পড়তে আরম্ভ হল। মেরামতির চেষ্টায় লোকজন ডাকতে পাঠালেন। কোথায় লোকজন? কুলি মজুর কি আর আছে? রাজ্য মধ্যে কুলি মজুরের অভাব, প্রজাদের ঘর দরজা কাজকর্ম সব নষ্ট হতে চলেছে, প্রজারা জানালে। তখন নিরুপায় হয়ে সীতারামকে বললেন, আর ভিজে ভিজে কষ্ট সহ্য হয় না, যেমনটি ছিল তুমি তেমনটি করে দাও, তাহলে কুলি মজুর সব মিলবে। সকলের একসঙ্গে সুখ হওয়া সম্ভব নয়। রাম বললেন, তথাস্তু। তখন দেখতে দেখতে সব পূর্বের মতো হলো। কুলি মজুর মিস্ত্রি সব মিলল। সীতা বললেন, ঠাকুর, এ সৃষ্টি তোমার অদ্ভুত খেলা। চিরদিন কেউ সুখী থাকবে না, সব জন্ম কারো দুঃখ যাবে না। যেমন কর্ম তেমন ফল, তেমন যোগাযোগ। তো শ্রী শ্রী অরূপানন্দজি মাকে বলছেন যে জগতে এত কষ্ট, দুঃখ কষ্ট, তো ভগবান তো চাইলেই সেসব ঘুচিয়ে দিতে পারেন। কারণ ভগবানের হাতে তিনি সর্বময় কর্তা, সমস্ত দুঃখ তিনিই হরণ করতে পারেন, মানুষের সমস্ত দুঃখ ঘুচিয়ে দিতে পারেন। সেই জন্য অরূপানন্দজি মাকে এই প্রশ্নটি করেছেন। তো শুনে মা বলছেন যে তা কি হয়? একসঙ্গে সঙ্গে সবার একসঙ্গে সুখ, একসঙ্গে দুঃখ, উম, একসঙ্গে দুটো কি করে সবাই একসঙ্গে সুখী থাকতে পারে? এটা সম্ভব না, একসঙ্গে সুখী থাকা। তো এই যে সুখ আর দুঃখ, ভগবান সমস্ত কিছু তার মায়া দিয়ে তৈরি করছেন। তার কাছে এটি খেলা। আমাদের কাছে মনে হচ্ছে এই সুখ দুঃখ কষ্ট আমরা পাচ্ছি। সুখ বলতে যখন আনন্দে থাকি, সব কিছু আমি যেমনটি চাচ্ছি তেমন পেয়ে যাচ্ছি, তখন এটি সুখ। আর যখন আমার মনের অনুকূল, অর্থাৎ আমি যেমন চাইছি তখন পাচ্ছি না, তখন সেটি আমার কাছে দুঃখ। তো এই যে সুখ দুঃখ, এগুলো সবই আপেক্ষিক জিনিস।
ভগবানের লীলা ক্ষেত্রে তিনি তো মায়া রচনা করে সমস্ত কিছু করছেন, আর মায়াতে সমস্ত কিছু হচ্ছে। হ্যাঁ, তো সেই যে আহ, সুখ দুঃখ যে সেটি বোঝাতে গিয়ে আহ, রামচন্দ্রের একটি গল্প বলছেন সেখানে। গল্পটি এরকমই যে একবার মাতা সীতা তিনি প্রজাদের দুঃখ কষ্ট সহ্য করতে পারছেন না, তিনি বলছেন যে না, প্রজারা এত কষ্ট পাচ্ছে, তাদের সমস্ত দুঃখ দূর করে দাও, রামকে জানালেন। রামচন্দ্র সীতামায়ের কথা মতো রাজভান্ডার থেকে সমস্ত কিছু দেওয়া শুরু করলেন, সবাই আনন্দে দিন কাটাতে থাকলো। এমন সময় হয়েছে কি, রামচন্দ্র যেই রুমটাতে থাকতেন সে তার সাথে ছাদ থেকে জল পড়ছে, আর খোঁজ মেরামত করার জন্য মিস্ত্রি পাওয়া যাচ্ছে না। শুধু না, প্রজাদেরও এরকম অবস্থা হয়েছে, কিছু কিছু প্রজার বাড়িতে এরকম জলভার পড়ছে, তাদের প্রয়োজনে কোনো কুলি মজুর পাওয়া যাচ্ছে না। তো তখন সীতামা আবার বলছেন যে না, আগের মতো তুমি করে দাও। তখন রামচন্দ্র আবার সে আগের মতো সমস্ত ব্যবস্থা করলেন, তখন ঠিক হলো, সেই কুলি মজুর পাওয়া যায়, যখন যা প্রয়োজন তাই পাওয়া গেল। অর্থাৎ যে সুখ একসঙ্গে সবসময় সবার একসঙ্গে হতে পারে না, দুঃখ একসঙ্গে সবাই সবসময় একসঙ্গে পাবে না। সুখ দুঃখ একটা আসছে, সুখ আসছে মানে দুঃখ আসবে, দুঃখ আসছে মানে তার সুখ আছে। চক্রবৎ পরিবর্তনতে সুখানিচ দুঃখানিচ, সুখ আর দুঃখ এই চাকার মতো ঘুরছে। আসলে আরেক অ্যাঙ্গেল থেকে আমরা ভাবতে পারছি, এই যে আমরা বলছি এটা সুখ এটা দুঃখ, এটাকে যদি ঠিক আমরা একটু জ্ঞানের দৃষ্টিতে ভাবি, যে সুখ কোন জিনিসটাকে আমরা সুখ বলছি আর কোন জিনিসটাকে দুঃখ বলছি। সাধারণ মনে এটি সুখ বলতে আমরা এটা বুঝি যে যেটা আমি যা চাচ্ছি, আমি যেমন ধরনের জীবন চাই, যা কিছু চাই তেমন যদি পেয়ে যাই সেটি আমার কাছে সুখ। আর যখন আমি পাচ্ছি না, যেমনটি চাচ্ছি তেমনটি পাচ্ছি না, তখন সেটি আমার কাছে দুঃখ। সুখ আর দুঃখ এটি হচ্ছে আহ এটা আপেক্ষিক জিনিস। সুখ আর দুঃখ দুটি আপেক্ষিক জিনিস। একটি যেন আহ কয়েনের হেড অ্যান্ড টেলের মতো, যেটা একটা কয়েনেরই দুটি পার্ট। টেল ছাড়া যেমন হেডের অস্তিত্ব নেই, পয়সার কোনো অস্তিত্ব হবে না, সেরকম হেড ছাড়াও টেলের অস্তিত্ব নেই বা পয়সার অস্তিত্ব নেই। একটা পয়সা মানি দুটো তার পিঠ থাকবেই, তার হেড অ্যান্ড টেল থাকবেই। তার মানে এই জীবনের মধ্যে সুখ দুঃখ দুটি অংশ, যা দুটি দুটি ভূমিকা আছে আমাদের জীবনে। সুখ বলতে আমরা বুঝি যে যা কিছু চাচ্ছি সেটি, আমি যেন মানতে পারছি না, তখন সেটি হচ্ছে দুঃখ। দুঃখ হচ্ছে আমরা যখন মানতে পারছি না সিচুয়েশনটাকে, তাই যে আমার কাছে দুঃখ। কোন একটি বিশেষ স্থিতি, সেখানে ওই একই জিনিস একজনের পক্ষে সুখ দিচ্ছে, একটি জিনিস আবার ওই জিনিসই আরেকজনকে দুঃখ দিচ্ছে। একজন লিকার খায় না, তার কাছে যে লিকার কেউ খায়, তার কাছে সেটি আহ দুঃখ। যে খায় না তার কাছে যন্ত্রণাদায়ক, আর যে খাচ্ছে তার কাছে ওই জিনিসটি দেখতে পেলে সে খুব আনন্দ পাচ্ছে, খেয়ে মজা পাচ্ছে, তার কাছে এটি সুখের কারণ। তো আমরা এই যে সুখ আর দুঃখ, তাহলে এটি ব্যক্তি কেন্দ্রিক, বস্তু কেন্দ্রিক নয়। প্রত্যেকটি মনের স্তর আলাদা, প্রত্যেক মানুষের মনের স্তর আলাদা, তাই তাদের চিন্তাধারা আলাদা, তাদের ভাবনা চিন্তা আলাদা হওয়ার জন্য, মনের স্তর আলাদা হওয়ার জন্য এই ধরনের সুখ আর দুঃখের পরিভাষা তাদের কাছে চেঞ্জ হয়ে যায়। তাহলে দুঃখ আর সুখ দুটি জীবনের অঙ্গ, এটি কোনো পরিস্থিতিকে আমাদেরকে সামাল দিতে হবে, এটি হচ্ছে বড় কথা। যে কোনো পরিস্থিতিতে আমরা থাকি না কেন, সেটিকে আমরা মেনে নিতে হবে। এই জগৎ সংসারে যখন আমরা আছি, বিভিন্ন মানুষের সঙ্গে আমরা মিশতে হয়। সবাই যে আমার মনের অনুকূল হবে, আমি যেমন চাইবো তেমন হবে, তেমন তো নয়। আমাদের মনের অনুকূল হলে আমরা যে বহির্জগতের সঙ্গে যখন মিশতে যাচ্ছি, আমি যেমনটি চাই, আমার যেমন ভাবধারার আমি বহির্জগৎকে আমি সেরকম যদি দেখতে পাই, তাহলে আমরা খুব খুশি।
আমি যাদের সঙ্গে মিশি তারা যদি আমার মনের মতো হয়, আমি যেমন বলি তেমন ভাবে তারাও বলে, আবার তেমন ভাবে তাদের ভাবনা চিন্তা, তাহলে আমি খুশি, আমার মধ্যে আনন্দ হচ্ছে। আর যখন দেখতে পাচ্ছি আমি যে প্রকৃতির, আমি যে জিনিস পছন্দ করি বা যাদের সঙ্গে মিশতে যাচ্ছি তাদের মধ্যে সেই প্রকৃতি নেই বা সেই ধরনের চালচলন তাদের মধ্যে নেই, তখন তো আমাদের কাছে সেটি কষ্টদায়ক হয়ে যায় মেনে নেওয়া। তো এই সময় আমাদের একটু জ্ঞানের দৃষ্টি রাখতে হয় যে প্রত্যেক মানুষের সংস্কার আলাদা, বহির্জগতের প্রত্যেকটি মানুষের সংস্কার আলাদার জন্য তাদের চাল চলন চিন্তাধারা আলাদা হওয়া স্বাভাবিক। আমার সংস্কার আলাদা হওয়ার কারণে আমার চিন্তাধারা আগের রকম। তা সেই কারণে আমার চিন্তাধারার কারণে বহির্জগতের সবাইকে যখন আমি মানতে পারছি না, তখন তারাও আমার চিন্তাধারাকে কি করে মেনে নেবে? কারণ তাদের তো একটা সংস্কার আছে। এই কারণে আমাদের মধ্যে এই সুখ দুঃখ জিনিসগুলো তৈরি হয়ে যায়। তো আমাদের এটাকে কি করতে হবে? ব্যালেন্স হয়ে ভাবতে হবে সবকিছু জিনিস। একটু ম্যাচিওর মাইন্ড দিয়ে আমরা যে ভাবি, তাহলে কিন্তু এই জগৎ সংসারেই আমরা এই দুঃখের পারে যে আমরা অনেক সুখী থাকতে পারবো। প্রত্যেক মানুষের মনের স্তর আলাদা, সেই জন্য তাদের চিন্তাধারার আলাদা। সুতরাং এরা কি করবে? এদের কিছু করার নেই। এরা চাইলেও কিছু করতে পারবে না, কারণ তাকে সংস্কার তাকে এরকম করাচ্ছে। আমার সংস্কার যেমন আমাকে এইভাবে চলতে বাধ্য করছে, যাদের সঙ্গে আমি মিশছি তাদেরও একটা সংস্কার আছে, সেই সংস্কার তাকে সেইভাবে চালাচ্ছে। তো এইভাবে যদি আমি দেখি, তাহলে এই আহ, যখন 10টা দৃশ্যের সঙ্গে সংযোগে বশত আমাদের যে সুখ দুঃখের অনুভূতি গুলো হচ্ছে, সেগুলো আর কিন্তু তখন অনেকটাই কমে যাবে। এই বিচার, এই তীক্ষ্ণ বিচার কি করে, তখন আমাদের এই দুঃখের পারে কিছুটা আমাদেরকে নিয়ে যেতে পারে, এবং যত আমাদের বিচারশীল হব, তত আমাদের এই সুখ দুঃখটা আমাদের কাছে একটা জাস্ট সুখ আর দুঃখ একটা শব্দ মাত্র। সুখের কোনো আমার কাছে কোনো ভ্যালু নেই, আর দুঃখের কোনো ভ্যালু নেই। আমাদের সুখ দুঃখের পারে একটা অবস্থাতে আমাদের ধীরে ধীরে প্রতিষ্ঠিত হতে হবে। এইভাবে ঘাত প্রতিঘাতের মাধ্যমেই আমাদের জীবনে সেই পরিপক্কতা আসে, আস্তে আস্তে পরিপক্কতা আসে। এক জীবনে নাও হতে পারে, কিন্তু ধীরে ধীরে আমাদের ম্যাচুরিটি বাড়ে। ছোট বয়সে আমাদের মনের পরিপক্কতা একরকম ছিল, ছোটখাটো জিনিসেই আমাদের মনে ইরিটেট হতো, কোনো কিছু মানতে পারতাম না। কিন্তু আজকে বয়সের সঙ্গে সঙ্গে আমরা আগের তুলনায় অনেকটা অ্যাডজাস্ট করতে শিখেছি, অনেকটা মেনে নিতে পারছি, সমস্ত কিছু থেকে যেন আমরা আলাদা হতে চেষ্টা করছি এবং হচ্ছেও। স্বামীজি বলছেন না, যে এই জগৎটা কে চেঞ্জ করা যায় না, তুমিও নিজেকে তোমাকে চেঞ্জ করে নিতে হবে। নিজেকে চেঞ্জ করার অর্থ হলো যে আমি যখন নিজেকে আমি চেঞ্জ করবো, তাহলে বহির্জগতের সঙ্গে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। আর অ্যাডজাস্টটা কেন করছি? কারণ আমার মনকে আমি বোঝাচ্ছি যে প্রত্যেকটা মানুষের সংস্কারের কারণে সে সেরকম ভাবে চলছে, ও অন্যভাবে যেতে পারবে না। তার বিবেক এখন তাকে ওইভাবে যেতে দিচ্ছে না, তার সংস্কার তাকে ওই পথেই চালনা করছে। কারণ অজ্ঞানের অন্ধকারে কি করছে, আমরা এমন ভাবে ডুবে গেছি যে আমরা ভুল ঠিক ন্যায় অন্যায় এগুলো বুঝতে পারি না, নীতি নিয়মের ধার আমরা ধারি না। খুবই কম মানুষই বিবেকশীল হয়, কম মানুষই বিচারশীল হয়। এই বিচারশীল মানুষরাই সুখ দুঃখের পারে যায়, তারাই সুখ দুঃখে পারে যে যাওয়ার চেষ্টা করে বা তাতে প্রতিষ্ঠিত হয় ধীরে ধীরে। আর না হলে আমরা যারা সাধারণ মানুষ, তারা কিন্তু এই সুখ দুঃখের মধ্যে, যখন সবকিছু পাচ্ছি তখন আনন্দে থাকছি, আর যখন কিছু পাচ্ছি না তখন দুঃখে যাচ্ছি। তো এই জগৎ সংসারে সুখেরও যেমন ভূমিকা আছে, দুঃখেরও তেমন ভূমিকা আছে। সুখ আছে বলেই আমরা দুঃখকে বুঝতে পারছি, ভালো আছে বলেই আমরা মন্দকে বুঝতে পারছি। মন্দ যদি না থাকতো, আবার ভালোকে আমরা বুঝতে পারতাম না, আর ভালো না থাকলে মন্দকে বুঝতে পারতাম। দুটোই তো দরকার আছে, দুটোই দরকার আছে। দুটো না থাকলে আমরা, অন্ধকার না থাকলে যেমন আলো কি জিনিস বুঝতে পারতাম না, আর আলো না থাকলে অন্ধকার কি জিনিস সেটাও আমরা ঠিক ঠিক বুঝতে পারতাম না। তো আলো অন্ধকার এই দুটি বিপরীত জিনিস থাকার জন্য আমরা একটিকে অপরটির থেকে আলাদা করে চিনতে পারছি, চিনতে সুবিধা হচ্ছে। সুখ দুঃখ তেমনি দুটি অবস্থা, দুটি বিপরীত মেরু, কিন্তু একটি অপরের পরিপূরক হওয়ার কারণে কি একটিকে থাকার জন্য আরেকটিকে ভালো করে আমরা চিনতে পারছি বা চিনতে সাহায্য করছে। সুখ যেমন দুঃখকে চিনতে বোঝাতে বা সাহায্য করছে, আবার দুঃখ তেমনি সুখকে বোঝাতে চেষ্টা করছে। সুখ দুঃখ আমাদের জীবনে ভীষণভাবে গুরুত্ব,
রাখে। আবার তার থেকে দুঃখ আমাদের বেশি শিক্ষা দেয়। স্বামীজি নিজেই বলছেন যে একজন দুঃখের মধ্যে থেকেই তার জীবনটাকে গঠন করা বেশি দুঃখের সময়। যখন অনুকূল পরিবেশ থাকে আমরা নিজেকে ডেভেলপ করতে পারছি না, মনের মতো সমস্ত কিছু পেয়ে যাচ্ছি, তাই নিজেকে আর চেঞ্জ করার মতো প্রয়োজনও মনে করি না, প্রয়োজন হয়েও দরকারও নেই আমাদের। কিন্তু যখন আমরা প্রতিকূল পরিস্থিতিতে থাকছি তখন আমাদের সেই বাঁচার জন্য আমাদেরকে চেঞ্জ করতেই হয়। কারণ সোসাইটি কখনোই আমার সঙ্গে অ্যাডজাস্ট করবে না, আমাকে এই সোসাইটির সঙ্গে অ্যাডজাস্ট করতে হয়। এই অ্যাডজাস্ট করতে করতে আমাদের মনের স্তর অনেক উপরে উঠে যায়। হুম? অপরকে চেঞ্জ করলে কিন্তু আমরা নিজেকে এতটা উপরে উঠাতে পারবো না, অপরে যদি অ্যাডজাস্ট করে নেয়। কিন্তু আমি যখন অপরের সঙ্গে অ্যাডজাস্ট করছি তাহলে আমার সংস্কারকে কাটিয়ে আমি উপরে উঠে যাচ্ছি অনেকটা। এতে আমার মানসিক উত্তরণ হয়, বুদ্ধির পরিপক্কতা আসে, আমার ম্যাচুরিটি অনেকটা বেড়ে যায়। চিরদিন কেউ সুখী থাকবে না, সব জন্ম কারো দুঃখ যাবে না। যেমন কর্ম তেমন ফল তেমন যোগাযোগ। এই যে কথাটি এখানে মা বলছেন, আহ, তো ভগবান এই যে জগৎ সংসার রচনা করেছেন, পরব্রহ্ম পরমাত্মা তিনি মায়াকে আশ্রয় করে তিনি জগৎ সংসার রচনা করলেন। তিনি নিজেই ভাবে ব্যক্ত হয়েছেন এইভাবে, মায়াকে আশ্রয় করে তিনি প্রকাশ পাচ্ছেন এইভাবে। তিনি মায়া শক্তিকে আশ্রয় করে এইভাবে নিজেই প্রকাশ পাচ্ছেন, বহু রূপে তিনি পতিত হচ্ছেন, তিনি সমস্ত কিছু করছেন। প্রত্যেকে মানুষই তার নিজ নিজ কর্ম অনুযায়ী তার ফল ভোগ করছে, এটি মা বলছে। তখন মাকে আবার প্রশ্ন করছেন অর্পানন্দজি, মা সবই কর্ম থেকে হয়? মা কর্ম না তো কি, দেখছো না এই যে ম্যাথর বিষ্ঠার ভার বইছে, আমি এ ভালো মন্দ কর্ম প্রবৃত্তি প্রথম কোথা থেকে আসে? এ জন্ম বলবে তার পূর্ব জন্ম থেকে, সে জন্ম বলবে আবার তার পূর্ব জন্ম থেকে, তা আদি কোথা? মা ঈশ্বরের ইচ্ছা ছাড়া কিছুই হওয়ার সাধ্য নেই, তিনটিও নড়ে না। যখন জীবের সুসময় আসে তখন ধ্যান চিন্তা আসে, কুসময়ে কুপ্রবৃত্তি কুযোগাযোগ। যেমন ইচ্ছা তেমনি কালে সব আসে, তিনি তার ভেতর দিয়েই কাজ করেন। এই যে কথাটি মা বলছেন, আহ, মাকে তখন অরূপানন্দজি বলছেন যে সবই যখন সুখ দুঃখ কর্ম অনুযায়ী সমস্ত কিছু হয়, আহ, তাহলে যখন যখন সৃষ্টি কোনো প্রথমে একবারে, এই জন্মে আমরা দুঃখ পাচ্ছি কেন? তার তো আগের জন্মে আমাদের কোনো অসৎ কাজ করা ছিল, অশুভ কাজ করেছি, সেই কারণে এই জীবন তার প্রারব্ধটা এই জীবন আমাকে ভোগ করতে হচ্ছে। এইভাবে যে আমরা যাই তাহলে তার আগের জন্মে আমার কিছু করা ছিল, তার আগের জন্মে আমার কিছু করা ছিল, এইভাবে আমাদের বারবার জগতে আসতে হচ্ছে, আমরা দুঃখ পাচ্ছি। তাহলে তো এর একটা তা শেষ আছে তো না? তো যখন ব্রহ্মাণ্ড প্রথম সৃষ্টি হলো তখন কি ছিল? যে সংস্কারে আমরা আগের জন্মে কোনো কিছু করেছি তার জন্য আমাদেরকে আজকে সাফারিং করতে হচ্ছে বা আমার কর্মফল আমাকে ভোগ করতে হচ্ছে। তার মানে সংস্কারের জন্য আমার প্রারব্ধ আমাকে করার জন্য এই শরীরটি ধারণ হয়েছে। যখন জগৎ সংসার প্রথম সৃষ্টি হলো তখন তো কোনো কিছু ছিল না, তখন তো মানুষ অস্তিত্ব ছিল না, তারপরেই সৃষ্টি হলো। তাহলে তখন তো কারো কর্মসংস্কার ছিল না, তো তখন মানুষের সুখ দুঃখ থাকলো কি করে, আলাদা হলো কি করে? সেখানে মা কি বলছেন, ঈশ্বরের ঈশ্বরের ইচ্ছা, তাঁর ইচ্ছা ছাড়া কোনো কিছু হয় না। তিনি জগৎ সংসার যখন রচনা করলেন তখন বিভিন্ন মানুষকে বিভিন্ন রকম মন, বিভিন্ন মানুষের বিভিন্ন রকম মনের প্রকৃতি দিলেন। কারো জীবনে সুখ দিয়েছেন, কারো জীবনে দুঃখ দিয়েছেন, কারো মনে সবসময় ভালো বৃত্তি, কারো মনে অশুভ বৃত্তি। এই যে ভালো খারাপ সমস্ত কিছু তিনি প্রথম অবস্থা তিনি তৈরি করেছেন। আচ্ছা, জগৎ সংসারটা তার খেলা, এটা যেন বিরাট একটা চলচ্চিত্র। সেই একটা চলচ্চিত্রের মধ্যে বিভিন্ন যেন ক্যারেক্টার থাকে, বিভিন্ন চরিত্র থাকে। হ্যাঁ, কেউ রাজার করছে, কেউ ভিখারি অভিনয় করছে, এক একটা চরিত্র তার একটা যে অভিনয় করছে। এই জগৎ সংসারে আমরা সব অভিনয় করছি, যেমন যেমন পাঠ পেয়েছি সেই অনুযায়ী অভিনয় করতে হচ্ছে। তিনি সবটাই খেলা করছেন, মায়াতে এটি হচ্ছে, আমরা বুঝতে পারছি না, যেহেতু আমরা অজ্ঞানের মধ্যে ডুবে আছি। এই যে মায়াতে সমস্ত কিছু ঘটছে সেটুকু আমরা বুঝতে পারছি না, সেই কারণে আমাদের এত দ্বন্দ্ব দ্বিধা, এই সমস্যার বাইরে আমরা যেতে পারছি না। তো যখন এই যে কথাটি যখন সৃষ্টি প্রথম হলো
তখন কি কোথায় ছিল? হুম, তারাও গান করছেন, ব্রহ্মাণ্ড ছিল না যখন মুন্ডমালা কোথায় পেল। হ্যাঁ, যখন ব্রহ্মাণ্ডই ছিল না, যখন তুমি আদি শক্তি মা, তুমি সমস্ত কিছু একবারে প্রথমে যখন ছিল, যখন তোমার সেই যে রূপ, তার মধ্যে দেখছি যে মালা আছে, তুমি একটা মুন্ডমালা পরে আছো। তো যখন সৃষ্টি ছিল না প্রথমে, তখন এই কোথা থেকে তুমি এই মাথাগুলো কেটে কেটে তুমি কি করলে, একদম মালাটি তৈরি করলে? স্বামীজির কাছেও এরকম প্রশ্ন এসেছে। স্বামীজি সেখানে চুপ করে আছেন, কিছুক্ষণ থাকার পরে তিনিও একই উত্তর দিচ্ছেন, তাঁর ইচ্ছা। তিনি এই যে বিরাট চলচ্চিত্র চলছে, সেই চলচ্চিত্রের মধ্যে কখন ডাইরেক্টর যিনি করছেন, প্রডিউসার, তো কখন কোনটা অভিনয় কাকে দেবে, সেটা তাঁর ইচ্ছার উপরে। তিনি নিজের মতো পছন্দ করে কে কোন পার্টটি নিতে পারবে, তিনি মনোনীত করে তার মতো করে তিনি সিলেক্ট করেন। তো এইভাবে জগৎ সৃষ্টি করে ভগবান তার ইচ্ছার মতো বিভিন্ন মানুষ তৈরি করছে, বিভিন্ন পশু বর্গ, প্রাণী বর্গ তৈরি করে বিভিন্ন রকম রোল তাকে দিয়ে করাচ্ছে। তাহলে এই পরিস্থিতিতে আমাদের কি করণীয়? তার যে যে লীলা, সেখানে সেটিকে আমাদের যা কর্ম, সেই কর্তব্যমাফিক কর্ম করে আমাদের জীবনের গতিটিকে ঊর্ধ্বমুখী করার চেষ্টা করতে হবে। যে সমস্ত কিছু তার ইচ্ছায় ঘটছে, এটিকে কিন্তু পরিষ্কার করে বোঝা যে এটি সমস্ত কিছু তার ইচ্ছায় হচ্ছে। আর তার কাছে প্রার্থনা করা, প্রভু তুমি যে কাজটি আমাকে দিয়েছো, সে কাজটি আমি যেন ঠিক ঠিক করতে পারি, যে কর্মের ভার আমাকে দিয়েছো। আর এই যে অশুভ বৃত্তির পারে আমাকে নিয়ে চলো, তোমার ভুবন মোহিনী মায়ায় আমাকে আর জড়িও না। আমার মধ্যে এত শক্তি নেই যে তোমার এই মায়াকে অতিক্রম করে তোমার কাছে আমি পৌঁছতে পারবো। তুমি নিজ গুণে আমাকে এই মায়ার পারে নিয়ে গিয়ে তোমার মধ্যে আমাকে তোমার প্রতি যেন আমার সব সময় শ্রদ্ধা ভক্তি আমার সব সময় থাকে, তোমার প্রতি আমার যেন অটল অটল ভক্তি সব সময় যেন থাকে। এইটি হবে সবসময় আমাদের প্রার্থনা। আর এই প্রার্থনার দ্বারাই আমাদের কি হবে, আস্তে আস্তে আমরা তাঁর কাছে যেতে পারবো। এরপরে মা কি করছে, উদাহরণ দিচ্ছেন যে নরেনের কি সাধ্য ছিল, যে এত বড় যে কাজ করছেন স্বামীজি, তার কি সাধ্য ছিল যে কাজ করবে? তিনি তার ভেতর দিয়ে সব করালেন বলে তো নরেন সব করতে পেরেছিলেন। মা নিজে বোঝাচ্ছেন যে স্বামীজি যে এত বড় কাজ করছেন, যে তার নিজের তিনি করেননি, করতে পারেননি। ঠাকুর তার ভেতরে এসে সেই নরেনকে দিয়ে সবকিছু করিয়েছেন। ঠাকুর যেটি করাবেন তা ঠিক করা আছে। ভগবান জানেন কার কি শক্তি এবং কাকে দিয়ে কি করানো যায়। যাকে যা করানো যাবে, তিনি তার উপর সেই দায়িত্বটি দেবেন। সব সয়ে যেতে হয়, কারণ কর্ম অনুসারে সব যোগাযোগ হয়, আবার কর্মের দ্বারা কর্মখণ্ডন হয়। খুব অদ্ভুত কথা, তিনি এখানে এটি বলছেন যে এই যে আমাদের চলছে, এই যে ভালো মন্দ সবসময় জীবনের মধ্যে চলছে, কখনো অনুকূল পরিস্থিতি, কখনো প্রতিকূল পরিবেশ, বিভিন্ন মানুষের সঙ্গে মিশতে হয়, বিভিন্ন রকম থটের সঙ্গে আমাদের মিশতে হয়। সেই কারণে কি হয়, আমাদের মধ্যে মনের মধ্যে যে মানসিক সাম্যভাব নষ্ট হয়ে যায়। এই পরিস্থিতিতে তাহলে কি করা উচিত? মা উত্তর দিচ্ছেন কি, সব সয়ে যেতে হয়। কারণ কেন সয়ে যেতে হবে? যে তোমার জীবনে তো এই যে সুখ দুঃখটা, এটা দীর্ঘমেয়াদী নয়। এক সময়, কিছু সময়ের জন্য এটা সুখ এসছে, আবার কিছুদিন পরে আসবে, হয়তো 10 বছর, হ্যাঁ, কিন্তু 5 বছর 10 বছর পরে আবার দেখবে একটু সুখ আসবে। আবার সুখ আসছে মানে তাতে মধ্যে আমরা যেন আনন্দে বিহ্বল হয়ে না না যাই, কারণ সুখ আছে মানে আবার দুঃখ আসতে পারে। তো আমরা যখন সুখ দুঃখ এরকম চাকার মতো ঘুরছে, তাহলে আমাদের সেই পরিস্থিতিতে আমাদের একটাই করণীয়, যে দুটোকে কোনোটাকেই আমাদের জীবনে অ্যাকসেপ্ট করা উচিত নয়। আমরা কর্তব্যমাফিক কর্ম করে যাব, ব্যাস। কারণ এটা তো চিরস্থায়ী নয়। কারণ সুখ আসছে, আনন্দ পেয়ে যাচ্ছি, আবার কিছুক্ষণ পরে দুঃখ আসবে, আমাকে কষ্ট দেবে। তার থেকে আমি আনন্দও চাই না, দুঃখও চাই না। আমি আমার মতো নির্লিপ্ত হয়ে থাকার অভ্যাস করব। এইটি যতটা যে অভ্যাস করতে পারবে, সে ততটাই শান্তিতে থাকতে পারবে।
আর এখানে কি বলছে? সয়ে যেতে হয়। মা বলছেন সেই কারণে সব সয়ে যেতে হয়, কর্ম অনুসারে সব যোগাযোগ। তাহলে আমরা আগে যেমন ধরনের কর্ম করেছি সেই রকম যোগাযোগ হয়েছে, পূর্বজন্মের তো সংস্কার, সেই অনুযায়ী আমাদের সেই রকম বস্তুর প্রতি আমাদের আকর্ষণ, সেই রকমের মনের প্রকৃতি। আবার কর্ম দ্বারা কর্মের খণ্ডন হয়। কোনো অসৎ কাজ কর্ম করেছিলাম, সেই কারণে আমার মধ্যে এখন এইরকম প্রবৃত্তি চলছে, এইরকম আমার যোগাযোগ হচ্ছে। সেটি যদি আমি শুভ কর্ম করি, তাহলে আস্তে 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 আমার ওটি কেটে যাবে। কর্ম দ্বারা কর্মের খণ্ডন হয়। ঠাকুর কথামৃতে বলেছেন কি, বারবার বলছেন যে মনটা হচ্ছে কি একটা ধোপা বাড়ির যেন রঙের গামলা, কাপড়ের মতো। লাল জলে ডুবাও তো লাল, নীল জলে ডুবাও তো নীল। তাহলে অশুভ কোনো কর্ম করার জন্য যদি আমার মধ্যে এরকম হয়, মনের প্রবৃত্তি এরকম হয়, বা মনের আজকে আমার ভাগ্যে এরকম বিড়ম্বনা গুলো আসতে থাকে, তাহলে আমি যদি শুভ কর্ম করতে থাকি, তাহলে ফিউচারে আমার জীবনটা খুব আনন্দে কাটবে, আমি খুব শান্তিতে কাটাতে পারবো, আমি খুব তখন শান্তিতে কাটাতে পারবো। কর্ম থিওরি যদি এরকম হয়, স্বামীজি বলছেন যে আগে ভালো কর্ম করেছিলাম, সেই কারণে আমার জীবনটা ভালো হয়েছে। আগে খারাপ কর্ম করেছি, সেই কারণে আজকে আমি সাফারিং করছি। তাহলে কর্মের থিওরি যদি এরকম হয় যে ভালো কাজ করলে কর্মফলটা ভালো, আর খারাপ কাজ করলে তার পরিণতি ভালো বা খারাপ, এই কর্ম খারাপ কাজ করার পরিণতি কর্মফলটা আমাদের খারাপ হচ্ছে। তাহলে কর্মের লজিক যদি খারাপ করলে খারাপ ফল আসছে, ভালো করলে ভালো। তাহলে আজকে যদি আমি যখন সাফারিং হচ্ছে আমার জীবনে, কষ্ট পাচ্ছি যখন, তাহলে আমি যদি ভালো কর্ম করতে থাকি, ধীরে ধীরে আমার জীবনটা, যে ফিউচার যে লাইফটা আছে সেটি আনন্দে কাটবে, আমি শান্তিতে পাবো। এটাই কর্মের থিওরি। কর্মের আমার আগের জন্মে আমি কোনো অসৎ কিছু কর্ম করেছি, নিত্য গর্হিত পথে চলেছি, সেই কারণে আমার জীবনে এরকম বিড়ম্বনা আসছে। এইটাই যদি কর্মের থিওরি হয়, তাহলে আজকে যদি আমি ভালো কর্ম করি, তাহলে আমার ভবিষ্যৎটাও ভালো হবে, হওয়া উচিত। এটাই কর্মের থিওরি। সেই কারণে মা এখানে বলছেন কি কর্মের দ্বারা কর্মখণ্ডন হয়। তাহলে যত আমরা ভালো কাজ করে যাব, ঈশ্বর পিত্তার্থে কর্ম করে যাব, মানুষের কল্যাণের জন্য কর্ম করে যাব, উচ্চ জীবন গঠন করার জন্য কর্ম করে যাব, তত আমাদের ভেতরে সংস্কারগুলো আস্তে আস্তে চেঞ্জ হবে। এখন আমাদের মধ্যে আছে সেটা নিয়ে ভেঙে গেছি যে আমার কর্মসংস্কার খুব খারাপ, সেই জন্য আমার জীবনে সাফারিং হচ্ছে, আমার এখান থেকে কোনো কিছু করার নেই, এই যে ভাবনা চিন্তা, এখান থেকে তো কোনো কিছু পাইনি। এখান থেকে বেরোনোর এটা নিয়ে আমি যতই ভাবনা চিন্তা করব, তাতে আমার লাভ হবে না, আমি বরং ডিপ্রেশনে চলে যাবো, আমি মানসিক হীনমন্যতায় ভুগবো, কোনো রকম আমি পাচ্ছি না, আমি পেরে উঠছি না, আমার কষ্ট জীবনে যত দুঃখ যেন ভগবান আমাকে দিয়েছে, এইরকম ভগবানের ঘাড়ে দুঃখ দিয়ে আমরা সবসময় আহ, দুঃখ, দৈন্যতার মধ্যে, হীনদশার মধ্যে, মানসিক অশান্তির মধ্যে দিন কাটাতে থাকি। কিন্তু আমরা একটাই জিনিস ভাবতে পারি যে আমরা সৎ কর্ম করব, উচ্চ আদর্শে জীবন গঠন করব। এই যে ভাবনা বা এইভাবে যে জীবন কাটানো, এই জীবন কাটাতে কাটাতে কি হয় না, আমাদের জীবনের উত্তরণ হবে, আমাদের ভেতরে সংস্কার চেঞ্জ হবে। হ্যাঁ ঠিক আছে, আমার জীবনে খারাপ আছে, ঠিক আছে, কিন্তু আমি চেষ্টা করলে আমি আবার বড় হইতে পারি, আমি চেষ্টা করলে আবার আমি বড় হতে পারি। ধ্যান জপ ঈশ্বর চিন্তা পাপ কেটে যায়, মা বলছেন ধ্যান জপ ঈশ্বর চিন্তায় সব পাপ কেটে যায়। যত আমরা প্রভুর নাম করব, যত তার স্বরূপে চিন্তা করতে থাকবো, তত আমাদের ভেতরে সেই ভাব পূর্ণ হয়ে যাবে। কেন হয় ঈশ্বর চিন্তা করতে করতে কেন আমাদের হয়ে যায়? না, ঈশ্বর তো পবিত্র, সচ্চিদানন্দ, তিনি আনন্দ স্বরূপ। তার সেই আনন্দ রূপটা নিয়ে আমরা যখন আনন্দ রূপের ধ্যান করতে থাকবো, সে ধ্যান করতে করতে আমাদের মধ্যে পবিত্র ভাব জেগে উঠবে, শান্তি জেগে উঠবে, সেই আনন্দ জেগে উঠবে। কারণ তিনি তো স্বরূপত আনন্দময়। ঈশ্বরের যত আমরা চিন্তা করব, তত আমাদের মধ্যে আনন্দ ভরে উঠবে। তাই ভালো জিনিস এইভাবেই, আমার ভালো সংস্কার এইভাবে আমাদের মধ্যে আসবে। তার গুণকীর্তন করা, উচ্চ চিন্তার মধ্যে জীবন ধারণ করা। আমরা যেমন ধরনের জিনিস নিয়ে আলোচনা করব, নিয়ে থাকবো, সেই রকম জিনিসই আমার মধ্যে আসবে। যে একটা অশুভ মানুষ, একবার অশুভ কাজ করছি মানে আমার সারা জীবন
জনম জনম আমার অশুভ বৃত্তির মধ্য দিয়ে আমাকে কাটাতে হবে, এরকম কিন্তু নয়। শাস্ত্র আমাদের সামনে সেই উদাহরণ প্রস্তুত করেছেন, শাস্ত্র আমাদের সামনে লিখেছেন। আমরা জানি সেই বাল্মীকি মুনির ঘটনা। অতীত জীবনে তিনি এক সময় তিনি কি ছিলেন? দস্যু রত্নাকর ছিলেন। তিনি মানুষকে কি করতেন? মারধর করে, অত্যাচার করে, তাদের জিনিসপত্র ছিনিয়ে নিয়ে সংসার চালাতেন। সাধু সন্তকেও তো ছাড়তেন না। কিন্তু সেই রকম মানুষের জীবনেও চেঞ্জ এসেছে। সেই আসরিক বৃত্তি থেকে তিনি দেববৃত্তিতে প্রতিষ্ঠিত হয়েছেন, তিনি ঋষি পদে প্রতিষ্ঠিত হয়েছেন, তিনি ত্রিকালজ্ঞ ঋষি হয়েছেন, তিনি রামায়ণের রচয়িতা, তিনি রাম কথা লিখেছেন। এত বড় মহান মানব হয়ে গেছে যে একজন আজকে অসৎ কাজ করছে বলেই তার সারা জীবন, তাকে সেই সারা জনম জনম তাকে সেই অসৎ কাজের মধ্যে যেতে হবে, নরক যন্ত্রণা ভোগ করতে হবে, এমনটা কিন্তু নয়। সে চাইলে তার জীবনের উত্তরণ ঘটাতে পারে, সে সেখান থেকে বেরিয়ে এসে নিজের আত্মস্বরূপে প্রতিষ্ঠিত হতে পারে, আত্মস্বরূপে সে প্রতিষ্ঠিত হতে পারে, সে আনন্দে থাকতে পারে। সেটি কিন্তু আমাদের সব থেকে বড় উদাহরণ আমরা সবাই জানি, সেই রামায়ণী রচয়িতা ঋষি বাল্মীকি, যিনি আগে কে ছিলেন? দস্যু রত্নাকর। রত্নাকর থেকে তিনি বাল্মীকি ঋষিতে পড়ি। সেই কারণে বলা হয় যে এ সেন্ট হ্যাড এ পাস্ট অ্যান্ড এ সিনার হ্যাজ এ ফিউচার। আজকে যে সিনার, আজকে যে পাপী, সে সব সময় সর্বজীবনে সে যে পাপ বৃত্তি নিয়ে তাকে থাকতে হবে, পাপ কর্ম করে জীবন কাটাতে হবে, এমনটি কিন্তু নয়। সেও কালে একদিন সেই ধর্মাত্মা হয়ে উঠবে, আত্মস্বরূপে প্রতিষ্ঠিত হবে। আর আজকে যারা ধর্মাত্মা, জ্ঞানে প্রতিষ্ঠিত, আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত যারা, তাদেরও একটা অতীত ছিল, তারাও এক সময় এইরকম সাধারণ জীবন কাটিয়েছে, তাদের মধ্যে একসময় আসরিক বৃত্তি ছিল, জগৎ সংসারে বারবার এসে তাদের মধ্যে কর্মের যে সংস্কার কেটেছে, উচ্চ চিন্তায় উচ্চ আধারের জীবন কাটাতে কাটাতে, প্রভু চিন্তা করতে করতে, সেই উচ্চ চিন্তা প্রভু নাম গুণকীর্তন করতে করতে তার জীবনে উত্তরণ হয়েছে তাদের, তারা আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছে, ঈশ্বর দর্শন করেছেন, সমস্ত প্রারব্ধ কাটিয়ে তারা দেব পদে প্রতিষ্ঠিত হয়েছেন, আত্মস্বরূপে প্রতিষ্ঠিত হয়েছেন। তাহলে আমরা চেষ্টা করলেও সবাই এই সুখ দুঃখের পারে গিয়ে সেই আনন্দ স্বরূপে আমরা থাকতে পারি, সেই আনন্দের মধ্যে থাকতে পারি। আর আমাদের এটুকু ভাবতে হবে যে সুখ যেমন একটি বৃত্তি, দুঃখ তেমন একটি বৃত্তি। যখনই আসবে কোনোটিতে আমাদের কোনোটা থেকে আমাদেরকে বিকল হওয়া উচিত নয়। সুখ হলে মুহ্যমান মানে বিহল হয়ে যাওয়া উচিত নয়, আর দুঃখ হলে আমাদের ভেঙে পড়া উচিত নয়। কারণ এগুলো জীবনে আসে, প্রত্যেকটা মানুষের জীবনে আসে। কারো জীবনে একবারে সব সময় সুখ, আবার কারো জীবনে সব সময় দুঃখ এই হতে পারে না। আমাদের সব সময় তার নাম নিয়ে জীবন কাটাবো, তার গুণকীর্তন করে জীবন কাটাবো, তার চিন্তন করে জীবন কাটাবো, আত্মস্বরূপের খোঁজে সবসময় আমাদের জীবন অতিবাহিত করব। এটি আমাদের সবসময় লক্ষ্য থাকবে। সংসারে আমাদের কাজকর্ম থাকবে, কাজ তো আমাদের করতেই হবে, কিন্তু তার থেকেও আমরা যেন প্রভুকে না ভুলে যাই, তার কথা মনে রেখে এই জগৎ সংসারে সমস্ত কিছু তার কর্ম। তিনি যেটি দায়িত্ব আমাকে দিয়েছেন, যে চরিত্রে আমাকে অভিনয় করতে দিয়েছেন, এ সংসারে যেন আমি সেই রোলটি করে যাচ্ছি, প্রভুর কাজ করে যাচ্ছি, এই ভাবনা নিয়ে যেন আমরা এই সংসারের চাকাকে চালাতে থাকি, এই সংসারে আমরা চলতে থাকি। তবেই আমাদের কাজটি ঠিক ঠিক হবে। আবার এই সংসার, তাহলেই আমরা এই সংসারের মধ্য থেকে আমাদের জীবনটিকে সুন্দর করে ধীরে ধীরে তৈরি করতে পারবো। আজকে এই পর্যন্ত। ভালো থাকুন, আনন্দে থাকুন। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु।